পরমাণু যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মাঝে। তবে কি বিশ্ব এবার পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে? বিশ্বের দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাম্প্রতিক তৎপরতা যেন সত্যি এক পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। কেন এই পারমাণবিক যুদ্ধের আবহ তৈরি হলো আর এর প্রভাব কি হতে পারে গোটা বিশ্বের জন্য, তার বিস্তারিত জানাতে আজকের ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। রাশিয়ার সীমানার আরও কাছে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে। সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজম্যাক্স টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এখন রাশিয়ার আরও কাছে, আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই। এজন্যই আমি ওই অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি। তিনি বলেন, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে, তবে যুক্তরাষ্ট্র এখনও নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে। আমরা নিষেধাজ্ঞা আরোপ করব। রুশ প্রেসিডেন্ট পুতিন নিষেধাজ্ঞা মোকাবেলায় বেশ দক্ষ, তিনি জানেন কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হয়। ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প জানান, এর আগে তিনি যুদ্ধ অবসানে 50 দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন, তবে পরে সেটি কমিয়ে 10 দিনে নামিয়ে আনেন। তিনি হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে সমাধান না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য এবং সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মেদভেদেবের সাম্প্রতিক বিবৃতি এতটাই উস্কানিমূলক যে আমি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি। কথার প্রভাব গভীর, কারণ অনেক সময় এই ধরনের মন্তব্য অনিচ্ছাকৃতভাবে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। আমি আশা করি এবার তা হবে না। এদিকে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রতি ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ও আল্টিমেটামের জবাবে ধারাবাহিক হুমকিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন মেদভেদেব। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করে সতর্ক করে দেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও লিখেন, মেদভেদেব এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন। আমি তাকে বলতে চাই, কথার লাগাম টানুন। তিনি বিপজ্জনক সীমা অতিক্রম করছেন। ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে মেদভেদেব তীব্র কটাক্ষ করে বলেন, ট্রাম্প যেন দ্য ওয়াকিং ডেড সিরিজটা মনে রাখে আর ভুলে না যান সোভিয়েত আমলের ডেড হ্যান্ড পারমাণবিক ব্যবস্থা কতটা ভয়াবহ ছিল। ডেড হ্যান্ড ছিল সোভিয়েত ইউনিয়নের একটি গোপন স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক ব্যবস্থা। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের আকস্মিক পারমাণবিক হামলার পরও সেটি স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত হানতে সক্ষম। যদিও সোভিয়েত সরকার আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি, রুশ কর্মকর্তাদের দাবি অনুযায়ী 1985 সালে এটি মোতায়েন করা হয়েছিল এবং এখনও রাশিয়ার কাছে তা কার্যকর রয়েছে। গত কয়েকদিন ধরে এক্স ও টেলিগ্রামে একাধিক পোস্টে ট্রাম্পকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন মেদভেদেব। ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত 50 দিনের সময়সীমা কমিয়ে 12 দিনে আনার পর মেদভেদেব বলেন, ট্রাম্প এখন রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম খেলছেন। প্রতিটি আল্টিমেটাম যুদ্ধের দিকেই এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে আরও বলেন, উনি যেন বাইডেনের পথ না ধরেন। বিশ্লেষকেরা বলছেন, এই বাকযুদ্ধ কেবল রাজনৈতিক বিতণ্ডা নয়, বরং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক কূটনীতিতেও, বিশেষ করে যখন আলোচনায় উঠে আসে পারমাণবিক সাবমেরিন এবং ডেড হ্যান্ডের মতো সংবেদনশীল বিষয়। তখন সেটি নিছক কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না। ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় রাশিয়াও নিয়েছে এক কঠিন সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া। কি ছিল সেই চুক্তিতে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস INF চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে রাশিয়া। 1987 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সম্প্রতি এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সোভিয়েত আমলে যে পরিস্থিতির কারণে রাশিয়া INF চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়েছিল, অবস্থা আর তেমন নেই। ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ভৌগোলিক নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠেছে। এই কারণে রাশিয়া INF চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। পরে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভও সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সত্যতা স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেছেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরমাণু অস্ত্র মোতায়েন সংক্রান্ত চুক্তি থেকে সরে আসা নিয়ে যে বিবৃতি দিয়েছে তা সঠিক। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির কারণে এই পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়েছে মস্কো। 1987 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত INF চুক্তির মূল শর্ত ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কখনো পরস্পরের দিকে তাক করে পরমাণু অস্ত্র মোতায়েন করবে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এই শর্ত ভেঙেছেন। গত 1 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প জানান, তিনি রাশিয়ার কাছাকাছি উপযুক্ত স্থানে দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এ পদক্ষেপ নেয়ার জন্য মেদভেদেভকে দায়ী করে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চ মাত্রার উস্কানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি। মূলত মেদভেদেভের সাম্প্রতিক সমালোচনার পরই রাশিয়ার কাছাকাছি দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই নির্দেশ দেওয়ার 2 দিনের মধ্যে INF চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার এই বৈরী সম্পর্কের অন্যতম কারণ মূলত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধ থামাতে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করেই চলেছে ট্রাম্প প্রশাসন, যাকে রাশিয়া বলছে দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবস্থান বিপরীতমুখী। ডোনাল্ড ট্রাম্প যেখানে এই যুদ্ধ থামাতে চান, সেখানে পুতিন নিজ লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত পিছু হটতে নারাজ। উত্তেজনার পারদ যখন চরমে, তখন যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়। আর এই সিদ্ধান্ত ঘিরেই এবার মুখ খুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ করেছেন জাকারোভা। তার মতে এই শুল্ক নীতি আসলে জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কৌশল মাত্র। তিনি বলেন, ওয়াশিংটন আধিপত্য ধরে রাখতে গিয়ে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর বিরুদ্ধে কার্যত নব্য উপনিবেশবাদী নীতি গ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ট্রাম্প প্রশাসনের ঘোষণা আসার কয়েকদিনের মধ্যেই এই মন্তব্য করেন জাকারোভা। তিনি আরও বলেন, আজকের আন্তর্জাতিক বাস্তবতায় নিষেধাজ্ঞা এবং শুল্ক হয়ে উঠেছে একটি দুঃখজনক নিয়মিত চিত্র, যা আন্তর্জাতিক ব্যবস্থায় উদীয়মান শক্তির উত্থানকে রোধ করার জন্য পশ্চিমারা ব্যবহার করছে। জাকারোভা সরাসরি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, উদীয়মান বিশ্ব ব্যবস্থায় আধিপত্য
আধিপত্য হারানোর বাস্তবতাকে যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না। তাই তারা একতরফাভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। বিশেষ করে যেসব দেশ স্বাধীন কূটনৈতিক পথ অনুসরণ করতে চায় সেসব দেশের ওপরেই এই চাপ সবচেয়ে বেশি। তিনি জোর দিয়ে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞা ইতিহাসের স্বাভাবিক গতিপথ থামাতে পারবে না। আমাদের রয়েছে শক্তিশালী অংশীদার এবং মিত্র, বিশেষ করে গ্লোবাল সাউথ ও ব্রিক্সভুক্ত দেশগুলোর সমর্থন। মারিয়া জাকারোভা আরও বলেন, রাশিয়া এখন সহযোগিতা আরও গভীর করতে চায় এবং অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে যৌথভাবে প্রতিরোধ করতে প্রস্তুত। তিনি ব্রিক্সের সম্প্রসারিত কাঠামোর কথাও উল্লেখ করেন, যেখানে 2024 সালে নতুন করে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যোগ দেয় এবং চলতি বছর ইন্দোনেশিয়াও যোগ দেয়। এই অবস্থান থেকে স্পষ্ট, রাশিয়া কেবল যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছে না, বরং তার বিপরীতে শক্তিশালী এক বহুপাক্ষিক জোট গড়তেও সক্রিয় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই দ্বন্দ্ব যদি সত্যি পারমাণবিক যুদ্ধের দিকে এগোয়, তবে তা গোটা বিশ্বের জন্যই হয়ে উঠবে এক ভয়ঙ্কর বিষয়। হয়তো তা বিশ্বকে নিয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। এখন দেখার বিষয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান এই পারমাণবিক উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়ায়।